আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা রান্না করব চিকেন নুডলস। এই জন্য আমি 2 প্যাকেট নুডলস নিয়ে নিলাম, 2টা গাজর নিয়ে নিলাম, 2টা ডিম, চিকেন, পেঁয়াজ, 2টা কাঁচামরিচ, 3টা আলু নিয়ে নিলাম। এখন আমি এগুলা কেটে নিব। প্রথমেই পেঁয়াজ কেটে নিচ্ছি। এখন কাঁচামরিচ কেটে নেব। এবার কেটে নিব গাজর। এখন আলুগুলো ছোট ছোট পিস করে নেব। এখন মাংসটা ম্যারিনেট করে নেব। মাংস ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখন মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব অল্প পরিমাণে সয়া সস। গোস্তটা ভালোভাবে ম্যারিনেশন করে নেব। এখন একটা পাতিলে পানি বসিয়ে দিব। পানিতে অল্প পরিমাণে তেল দিয়ে দিব যাতে নুডলসগুলো লেগে না যায়। পানিটা বলক আসলে পানিতে নুডলসগুলো দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে দিব। নুডলসগুলো সিদ্ধ হলে উঠিয়ে ফেলবো। এখন চুলায় একটা কড়াই বসায় নিলাম। কড়াতে প্রথমে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো সুন্দর করে ভেজে নিব। চিকেনটা ভাজার সময় চুলার আঁচটা হাই হিটে দিতে হবে, না হলে পানি ছেড়ে দিবে। ভালোভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টে দিব যাতে দুই পাশ ভালো করে সুন্দর করে হয়। এখন গোস্তগুলো এক পাশে রেখে দিয়ে ডিম দিয়ে দিব। ডিমগুলো ভালো করে ভেঙে নেব। ডিমটা হালকা হয়ে গেলে গোস্ত আর ডিম একসাথে মিশিয়ে ফেলব। গোস্ত আর ডিম ভালো করে একসাথে মিশিয়ে নেব। এখন আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি, সাথে কাঁচা মরিচ। পেঁয়াজ কুচি কাঁচা মরিচগুলো ভালোভাবে পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নিব। এখন সবকিছু একসাথে মিশিয়ে নিব, ভালো করে মিশিয়ে নিব। ভালো করে নাড়াচাড়া দিয়ে বের করে মিশিয়ে নিব। এখন গাজরগুলো দিয়ে দিব। আবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে নাড়াচাড়া করে নেব।
এই পর্যায়ে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো অল্প অল্প করে দিয়ে দিব। অল্প অল্প করে দেবো যাতে একটার সাথে একটা লেগে না যায়, ঝরঝরা থাকে। এখন সব কিছু একসাথে মিশিয়ে নেব, ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমরা নুডলসের মশলা দিয়ে দিব। আমি নুডলসের মশলা দেওয়ার পরে আবার নুডলসগুলো ভালোভাবে মিশিয়ে নেব যাতে মশলাগুলো নুডলসের সাথে মিশে যায়। এখন আমাদের রেসিপিটা পরিবেশন করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন একটা বাটিতে আমরা নুডলসগুলো নিয়ে নেব। আমার চিকেন নুডলসটা হয়ে গেছে। খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যে আপনারাও এটা তৈরি করে নিতে পারবেন। এ পর্যায়ে আমি বাসার সবার জন্য ছোট ছোট বাটিতে নুডলসগুলো বেড়ে নিব। পরে গাজর আর শসার সালাদ দিয়ে দিব। কেউ যদি সস খেতে চায় তাকে সস দিয়ে দিব। আমার এই ভিডিওটা কেমন লেগেছে আশা করি কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।